তুমি যদি সহজে ইংলিশটা শিখতে চাও, ইংলিশটা বলতে চাও, এই সেন্টেন্সটির ব্যবহারটা জেনে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটি সেন্টেন্সকে ফলো করে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে সহজে ইংলিশটা বলতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। এখানে একটি সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সটিকে অনুসরণ করে কিভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যায় সেই কৌশলগুলি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি। ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে। ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হবে। যখন কাউকে এই ধরনের কথা বলবো যে তোমাকে কাজটা করতে হবে, তোমাকে সেখানে যেতে হবে, তোমাকে আমাকে সাহায্য করতে হবে, ইউ হ্যাভ টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে। যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো কি টু এর পরে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে। আর যদি এটাকে নেগেটিভ করতে চাই, না করতে চাই যে তোমাকে করতে হবে না, তোমাকে পড়তে হবে না, তোমাকে আমাকে সাহায্য করতে হবে না, সেই ক্ষেত্রে বলবো ইউ ডু নট হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে না। ইউ ডু নট হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হবে না। ইউ ডু নট হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হবে না। ইউ ডু নট হ্যাভ টু রাইট, তোমাকে লিখতে হবে না। ইউ ডু নট হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে না। খুব সহজে কিন্তু ইংলিশটা বলতে পারবো। ওকে। এখন যদি প্রশ্ন করি যে তোমাকে কি করতে হবে, তোমাকে কি পড়তে হবে, তোমাকে কি যেতে হবে, সেই ক্ষেত্রে এখানে রয়েছে কি হ্যাভ, এটা হলো কি ভার্বের প্রেজেন্ট রূপ। এটাকে নেগেটিভ করতে ডু নট ইউজ করেছি। ওকে। এখন যদি প্রশ্ন করতে চাই সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ডু, তাহলে হবে। তারপর সাবজেক্ট, ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে। ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে। ডু ইউ হ্যাভ টু রিড, তোমাকে কি পড়তে হবে। ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে। ডু ইউ হ্যাভ টু কাম, তোমাকে কি আসতে হবে। খুব সহজে কিন্তু প্রশ্নটা করতে পারবো। ওকে। যদি প্রশ্নটা নেগেটিভে করতে চাই সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করতে চাই সেই ক্ষেত্রে বলবো কি ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু রিড, তোমাকে কি পড়তে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু কাম, তোমাকে কি আসতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে না। খুব সহজে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। ওকে। এখন যদি প্রশ্ন করতে চাই যে তোমাকে কি করতে হবে না, তোমাকে কি করতে হবে, বা তোমাকে কি পড়তে হবে না, তোমাকে কি পড়তে হবে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি হোয়াট, তারপর এই দুটি সেন্টেন্স শুধু ইউজ করব তাহলে হবে। এই দুটি সেন্টেন্সের শুরুতে বলবো কি হোয়াট, এখানে বলবো কি হোয়াট, তাহলেই হবে। হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে। হোয়াট ডু ইউ হ্যাভ টু রিড, তোমাকে কি পড়তে হবে। হোয়াট ডু ইউ হ্যাভ টু সে, তোমাকে কি বলতে হবে। খুব সহজ কিন্তু। আর যদি জিজ্ঞাসা করি তোমাকে কি করতে হবে না, হোয়াট ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে না। হোয়াট ডোন্ট ইউ হ্যাভ টু রিড, তোমাকে কি পড়তে হবে না। যদি জিজ্ঞাসা করি তোমাকে কখন করতে হবে, ওয়েন ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কখন করতে হবে। ওয়েন ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কখন যেতে হবে। ওয়েন ডু ইউ হ্যাভ টু কাম, তোমাকে কখন আসতে হবে। ওকে। যখন জিজ্ঞাসা করবো যে তোমাকে কখন করতে হবে না, কখন আসতে হবে না, কখন যেতে হবে না, সেই ক্ষেত্রে বলবো কি ওয়েন ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কখন করতে হবে না। ওয়েন ডোন্ট ইউ হ্যাভ টু কাম, তোমাকে কখন আসতে হবে না। ওয়েন ডোন্ট ইউ হ্যাভ টু রিড, তোমাকে কখন পড়তে হবে না। ওকে। যদি জিজ্ঞাসা করি যে তোমাকে কোথায় করতে হবে, তোমাকে কোথায় যেতে হবে, তোমাকে কোথায় পড়তে হবে, সেই ক্ষেত্রে বলবো কি ওয়ার, শুরুতে বলবো কি ওয়ার ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কোথায় করতে হবে। ওয়ার ডু ইউ হ্যাভ টু রিড, তোমাকে কোথায় পড়তে হবে। ওয়ার ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কোথায় যেতে হবে। ওয়ার ডু ইউ হ্যাভ টু কাম, তোমাকে কোথায় আসতে হবে। খুব সহজ কিন্তু। ওকে। যদি জিজ্ঞাসা করি যে তোমাকে কিভাবে করতে হবে, তোমাকে কিভাবে পড়তে হবে, হাউ ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কিভাবে করতে হবে। হাউ ডু ইউ হ্যাভ টু রিড, তোমাকে কিভাবে পড়তে হবে। হাউ ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কিভাবে যেতে হবে। হাউ ডু ইউ হ্যাভ টু কাম, তোমাকে কিভাবে আসতে হবে। খুব সহজ কিন্তু। ওকে। ডু ইউ হ্যাভ টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, শুরুতে এদেরকে ইউজ করব শুরুতে। ওকে। এখন যদি জিজ্ঞাসা করি যে তোমাকে কেন করতে হবে, ওয়াই ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কেন করতে হবে। তোমাকে কেন করতে হবে না,
ওয়াই ডোন্ট ইউ হ্যাভ টু ডু তোমাকে কেন করতে হবে না, ওয়াই ডু ইউ হ্যাভ টু গো তোমাকে কেন যেতে হবে, ওয়াই ডোন্ট ইউ হ্যাভ টু গো তোমাকে কেন যেতে হবে না, হাউ ডোন্ট ইউ হ্যাভ টু ডু তোমাকে কিভাবে করতে হবে না, হাউ ডোন্ট ইউ হ্যাভ টু ডু তোমাকে কিভাবে করতে হবে না, হাউ ডু ইউ হ্যাভ টু ডু তোমাকে কিভাবে করতে হবে। খুব সহজ কিন্তু। যদি জিজ্ঞাসা করি যে তোমাকে কার সাথে করতে হবে, উইথ হোম কার সাথে, ডু ইউ হ্যাভ টু ডু তোমাকে কার সাথে করতে হবে, উইথ হোম কার সাথে, ডু ইউ হ্যাভ টু রিড তোমাকে কার সাথে পড়তে হবে, উইথ হোম কার সাথে, ডু ইউ হ্যাভ টু গো তোমাকে কার সাথে যেতে হবে। যদি জিজ্ঞাসা করি তোমাকে কার সাথে করতে হবে না, কার সাথে যেতে হবে না, উইথ হোম ডোন্ট ইউ হ্যাভ টু ডু তোমাকে কার সাথে করতে হবে না, উইথ হোম ডোন্ট ইউ হ্যাভ টু রিড তোমাকে কার সাথে পড়তে হবে না। খুব সহজ কিন্তু। যদি জিজ্ঞাসা করি যে তোমাকে কতক্ষণ করতে হবে, কতক্ষণ করতে হবে না, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি হাউ লং, কতক্ষণ, হাউ লং ডু ইউ হ্যাভ টু ডু তোমাকে কতক্ষণ করতে হবে, হাউ লং ডু ইউ হ্যাভ টু রিড তোমাকে কতক্ষণ পড়তে হবে, হাউ লং কতক্ষণ, ডোন্ট ইউ হ্যাভ টু ডু কতক্ষণ তোমাকে করতে হবে না, হাউ লং ডোন্ট ইউ হ্যাভ টু রিড কতক্ষণ তোমাকে পড়তে হবে না, হাউ লং ডোন্ট ইউ হ্যাভ টু প্লে কতক্ষণ তোমাকে খেলতে হবে না। খুব সহজে কিন্তু বলতে পারবো। এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, সাবজেক্ট অনুযায়ী হতে পারে হ্যাভ অথবা হ্যাজ। ওকে, এখানে হতে পারে ডু নট অথবা কি ডাজ নট। এই বিষয়গুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে ডু হতে পারে, শুরুতে হতে পারে কি ডাজ, ডো নট হতে পারে অথবা কি ডাজ নট। এই বিষয়গুলি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। হি হ্যাজ টু তাকে করতে হবে, কামাল হ্যাজ টু, হি ডাজ নট, হি ডাজেন্ট হ্যাভ টু, হি ডাজেন্ট হ্যাভ টু। ওকে, ডাজ ইউ হবে না, ডাজ হি হবে, ডাজ কামাল হবে, ডু ইউ, ডু উই, ডু দে, ডাজ কামাল, ডাজ মিনা, ডাজ ইট। ওকে, তারপর হ্যাভ টু বলতে হবে। এখানে তোমাকে যে বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, যখন সেন্টেন্সে হ্যাজ থাকবে তখন নেগেটিভ করব কি ডাজ নট দিয়ে, অথবা প্রশ্ন করব কি ডাজ দিয়ে, কিন্তু তোমাকে বলতে হবে কি হ্যাভ টু। ওকে, এখানে বলেছি কি হি হ্যাজ টু, হি হ্যাজ টু ডু তাকে করতে হবে। যদি বলি তাকে করতে হবে না, হি ডাজ নট হ্যাভ টু ডু তাকে করতে হবে না। ওকে, ডাজ নট এরপরে বলতে হবে কি হ্যাভ টু, কখনো হ্যাজ টু বলা যাবে না। যখন এখানে ডাজেন্ট বলবো অথবা ডাজ বলবো, ভিতরে কি তোমাকে হ্যাভ টু বলতে হবে। এই বিষয়টা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। ডাজ হি হ্যাভ টু ডু তাকে কি করতে হবে, ডাজেন্ট হি হ্যাভ টু ডু তাকে কি করতে হবে না। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো, ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।